আমরা গভর্নমেন্ট আইটিআই হাওড়া হামশের 2022-23-এর কোপার ট্রেডের ট্রেনিং। আমরা ইউনিট 1-এর সমস্ত ছেলেমেয়েরা মিলে আমাদের সেকেন্ড প্রজেক্ট এমসিকিউ প্রজেক্টটি বানিয়েছি। আসুন আমাদের সেকেন্ড প্রজেক্ট এমসিকিউ প্রজেক্টটি দেখে নেওয়া যাক। দেখো তুমি কম্পিউটার ফান্ডামেন্টাল এমসিকিউ, একটু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করবে, আদারওয়াইজ খুব সুন্দর হয়েছে। আমি করছি, সাপোজ এটা ক্লিক করলাম ভিউ অ্যান্সার। দেখো এখানে অ্যান্সার এর একটু ড্রব্যাক হচ্ছে, এটা ঠিক করবে আর সঙ্গে সঙ্গে কী করবে, এই অ্যান্সারের এক্সপ্লেনেশনটা করবে। ঠিক আছে, একই সবগুলো আছে। তুমি কিসের উপর করেছো? পাইথনের উপর। ওকে, এর একটু ড্রব্যাক হচ্ছে, একটা যখন এন্ট্রি করবে এ বি সি ডি করে মার্কিং করতে হবে, আর যখনই আমি কোনো অ্যান্সারে বা ক্লিক করব তার করসপন্ডিং সঙ্গে সঙ্গে কী করবে, সলিউশান বেরিয়ে যাবে এবং ভিউ সলিউশানটাও যেন আলাদা করে না থাকে। নেক্সট ক্লিক করার পর তোমার পরবর্তী অ্যান্সারটা আসছে। ঠিক আছে, কিন্তু আমি ব্যাকে যাব, সেরকম কোনো অপশান নেই, এগুলো চেঞ্জ করব। এটা আমাদের এমসিকিউ প্রজেক্ট, এমসিকিউ কুইজা বানাতে দিয়েছিলেন স্যার আমাদের। তো এখানে 20টা কোশ্চেন আছে, প্রত্যেকটা কম্পিউটার ফান্ডামেন্টালের ওপর, যেটা আমাদের ট্রেড থিওরির মধ্যে পড়ছে। আর এটা বানানোর জন্য আমরা প্রথমে এইচটিএমএল এর সাহায্য নিয়েছি, ভিএস কোডে লিখেছি কোডটা। তো প্রথম আমরা করেছি সেটা হচ্ছে হেডিংটার জন্য আমরা প্রথমে এটাকে ইউজ করেছি, একটা টিপের ভেতর কন্টেনার ইউজ করেছি। আন্ডারলাইন দেওয়ার জন্য, এখানে আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা ইউ ট্যাগটা ইউজ করেছি, তারপরে কম্পিউটার ফান্ডামেন্টাল লিখেছি। তারপর আমরা প্রথমে লিস্ট বানানোর জন্য সেটাকে আমরা প্রথমে ইউএল ট্যাগ দিয়ে শুরু করেছি, তার ভেতর লিস্ট, তার ভেতর কোশ্চেন গুলো H4 ট্যাগ দিয়ে আরম্ভ করেছি, প্রত্যেকটা কোশ্চেন H4 দিয়ে আছে, তারপরে আবার ইউএল দিয়েছি, তারপর লিস্ট দিয়েছি, তার ভেতর লেভেল দিয়েছি। লেভেল হচ্ছে আমরা লেভেল ট্যাগ ইউজ করি নর্মালি কোনো ছোট ওয়ান সেন্টেন্স লেখার জন্য এইচটিএমএল এ, আর লিস্ট ইউজ করি যাতে আমরা দেখুন এখানে এখানে যেমন এক আছে, একের নিচে আমাদের এই রেডিও ট্যাগ বাটন গুলো, এগুলো কিছুটা রাইট সাইডে সরে আসছে, মানে সাব স্পেসে আসছে। তো এই সাব স্পেসে আসার জন্য নিচে তখন আমরা এখানে লিস্ট ইউজ করি এইচটিএমএল এ। তো এখানে খুবই সহজ এমসিকিউ এর, শুধু কোশ্চেন গুলো লিখে আর আপনার পরপর অপশন গুলো দিতে। যেহেতু অপশন গুলো আমরা স্প্যান ইউজ করেছি, একটা একটা করে স্প্যানের পাশে টিপ দিয়ে রাইট, যদি রাইট হয় সেটা রাইট দিয়েছি ক্লাসের জন্য, পরে আমরা যাতে চেক করতে পারি, আমরা যদি চেক করতে চাই যে এটা রাইট কিনা, ভিউ অ্যান্সারে করলে গ্রিন মার্কিং আসছে এটা রাইট, তো ওইটা রাখার জন্য আমরা যাতে কল করতে পারি বা দেখতে পারি যে কোনটা রাইট, সেটার জন্য রাইট ক্লাস দেওয়া হয়েছে। আর এইরকম ভাবে পুরোটা কমপ্লিট করা হয়েছে। আর যদি বলতে চাই যে লেখার বাদে আর কি আমাদের ট্যাগে লেগেছে, এখানে টেক্সট ছাড়া, কোশ্চেন আর অপশন ছাড়া, তো সেটা হচ্ছে আমাদের সাবমিট, ভিউ অ্যান্সার। তো ভিউ অ্যান্সার যখন আমরা ক্লিক করছি তো আমাদের কি দরকার, আমাদের কোনটা অ্যান্সার সেটা দেখাবার দরকার। আর আবার যখন আমরা ক্লোজ করতে চাইছি, তো আবার যখন ক্লোজ হয়ে যাবে তো আমরা সেইটা চাইছি। তো তার জন্য আমরা আবার অন ক্লিকের সাহায্য নিয়েছি। অন ক্লিক দিয়ে আমরা সাবমিট ওয়ান বলে একটা ফাংশন বানালাম, সেই ফাংশনটা আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করেছি। ফাংশন সাবমিট ওয়ানে আমরা যে ওখানে রাইট রং এর আইডি দিয়েছিলাম, আইডি দিয়ে রাইট দিয়েছিলাম, তো সেটা প্রথমে একটা ভেরিয়েবলে সেভ করলাম, তারপর সেটাকে সিএসএস এর মাধ্যমে টোগেল দিয়ে আমরা চেঞ্জ করতে আরম্ভ করলাম। তো টোগেল আমরা ইউজ করি তখন যখন আমরা একবার ক্লিক করলে যে ক্লাসে চেঞ্জ করতে চাইছি ক্লাসটা, সেটা হবে আবার ক্লিক করলে যেন তার আগের ক্লাসে, মানে মেন অরিজিনাল যে ক্লাসটা থাকে সেটাতে কনভার্ট হয়ে যায়, সেই জন্য আমরা টোগেল ইউজ করি। তো ওই জন্য প্রথমবার ক্লিক করলাম, চেঞ্জ হলো ক্লাসটা, আবার ক্লিক করলাম, আবার ক্লাসটা চেঞ্জ হলো। তো প্রথম যেহেতু আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, আমি চেঞ্জ দিয়েছিলাম ওখানে,
চেঞ্জে আমি অপাসিটি 1 দিয়েছিলাম, আর নর্মাল যেটা এখানে আছে বা সেখানে আমি অপাসিটিটা একদম 0 করেছিলাম, যাতে আমি এখানে রাইট আর ক্রস সাইনগুলো না দেখতে পাই। তো প্রথম অরিজিনালে অপাসিটি 0 আছে, ওই জন্য আমরা দেখতে পাচ্ছি না। তো যখনই টোগেল আমরা ইউজ করে ভিউ অ্যান্সার করছি, সেগুলো চেঞ্জ হয়ে ক্লাসটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হয়ে আমি ক্লাসের নামটাও চেঞ্জ দিয়েছি সেই জন্য, যাতে সুবিধা হয় বোঝার জন্য। সেটা অপাসিটি 1 দিয়েছি। তার জন্য যখন আমি ক্লিক করছি টোগলের জন্য চেঞ্জ হয়ে অপাসিটি 1 হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আবার ক্লোজ করলে আবার অরিজিনাল ক্লাসে চলে আসছে ক্লাস নেমে। তো তার জন্য আবার আমরা এখানে 0 দেখতে পাচ্ছি, অপাসিটি 0 এর জন্য আমরা কিছু দেখতে পাচ্ছি না। তারপর আমরা যেটা দিয়েছি লাস্টে, আমি এখানে চেক করছি যে ভিউ রেজাল্টে একেবারে সবকটা, যদি আমি ভিউ রেজাল্টে যখনই ক্লিক করব তখন সবকটার অ্যান্সার আমাকে দেখিয়ে দেবে যে কোনটা ভুল কোনটা রং। আর যেহেতু আমি এখনো পর্যন্ত দিইনি, এখানে ক্লিক করলে আবার যদি আমি ভিউ রেজাল্ট করি তো এখানে দুখানা দেখাচ্ছে, 20টার মধ্যে আমার স্কোর 2টো। এবার এটা ঠিক হয়েছে কি আমি দেখিনি, ঠিক হয়েছে ওটা, তাই জন্য আমার স্কোর 2 দেখাচ্ছে। বাট যদি আমি ভুল করি, দেখুন যদি আমি ভুল করি, এটার রাইট অ্যান্সার হচ্ছে আইও, কিন্তু আমি ডাইভার্স দিয়েছি। তো তখন যদি আমি ভিউ রেজাল্ট আবার করি 2ই থাকছে, কারণ কি আমি ভুল করেছি। তো আমার 20টার মধ্যে স্কোর, যেহেতু একটা মার্কসের পেছনে 1ই আছে, তো আমার স্কোর 2ই দেখাচ্ছে। তো এইটা করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টের হেল্প নিয়েছি। জাভাস্ক্রিপ্টে প্রথম কি করেছি, আমরা একটা ভেরিয়েবল নিয়েছি অ্যান্সার বলে। তো সেখানে আমি লিস্টে সমস্ত অ্যান্সার গুলো কোনটা হবে সেটা দিয়ে দিয়েছি এ বি করে। এইচটিএমএল আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি। এই অ্যান্সার যেটা আছে, আমি কি কি অ্যান্সার হবে আমি দিয়ে দিয়েছি। ভ্যালু টি দেখুন এখানে লেভেলে, এটার ভ্যালু টি দেওয়া আছে কোশ্চেন 0-তে। তো এখানের মধ্যে কোনটা রাইট সেটার ভ্যালুটা আমার ওখানে নিচ্ছি আমি। যেমন এখানে এটা রাইট, তো এটার ভ্যালুতে দেওয়া আছে, বাকির বি দেওয়া আছে, প্রত্যেকটার এ বি করে দেওয়া আছে। তো আমি এখানে জাভাস্ক্রিপ্টের লিস্টে যেটা মানে কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার রাইট আছে, অপশনটা তো হবে, যেটা তারপর একটা নেক্সটেরটা সি রাইট আছে, এইভাবে আমি প্রত্যেকটা লিস্টে নিয়ে নিয়েছি। তারপর আমি সেটাকে একটা ফাংশন বানালাম। সে ফাংশনে আমি প্রথমে চেক করছি যে আমার রেডিও বাটনগুলো চেক হচ্ছে কিনা, মানে কেউ ক্লিক করে সিলেক্ট করেছে কিনা, অ্যান্সার দিয়েছে কিনা। সেটা চেক হওয়ার পর তাহলে রিটার্ন করবে ভ্যালুটা। তার নিচে আমি স্কোরটা যেটা পাচ্ছি সেটা ক্যালকুলেট করতে চাইছি। তো প্রথমে আমি একটা ভেরিয়েবল নিলাম স্কোর বলে, সেটা 0 করলাম। ফর লুপ চালালাম, ফর লুপের ভেতরে আই ইজকাল টু 0 নিলাম। তারপর সেটাকে আই এটা লেস দ্যান ডট দিলাম। ডট আমি এখানে কি নিয়েছি, ডট হচ্ছে অ্যান্সার লেন্থ। এখানে আমার লিস্টে যতগুলো আইটেম আছে সেই সবকটা আইটেমের টোটাল কাউন্ট কত সেটা হচ্ছে আমার ডট টোটাল আর কি। তো সেটা তারপর আই প্লাস প্লাস দিয়ে আমি ফর লুপটা কন্টিনিউ করছি। তো যদি ইফ দিয়ে করছি, ইফ গেট চেকড ভ্যালু কোশ্চেন প্লাস আই ট্রিপল ইকুয়াল টু আমরা কখন জাভাস্ক্রিপ্ট ইউজ করি, যখন ডাটা টাইপ অ্যান্ড ডাটা ভ্যালু দুটোই সেম হয়। এটা চেক করার জন্য আমরা ট্রিপল ইকুয়াল টু ইউজ করি জাভাস্ক্রিপ্টে। যদি সেম হয় তাহলে স্কোর প্লাস ইকুয়াল টু 1 এক এক করে বাড়বে, তো তারপর রিটার্ন স্কোর। তো যদি ঠিক হয় তখন আমার রিটার্ন স্কোর হবে, আর যদি না হয় তাহলে 0 দেখাবে আমার স্কোর। এই তিনটেই মেন ফাংশন, একটা রিটার্ন স্কোর, একটা গেট স্কোর, একটা গেট চেক ভ্যালু। রিটার্ন স্কোরে আমার এখানে দেখাবে, রিটার্ন স্কোরটা মেইনলি হয়েছে আমার ইনার এইচটিএমএল এ দেখাবে যে কোথায় আমি স্কোরটা লিখবো। এই অরেঞ্জ যে বর্ডার আছে এই বর্ডারের ভেতরে আমি লিখবো, তাই জন্য ইনার এইচটিএমএল আমি এখানে এই যে বক্সটা আছে, এই বক্সের যে আইডিটা আছে সেই আইডিটা হচ্ছে মাই রেজাল্ট। আমি দেখিয়ে দিচ্ছি, নিচে আছে কোশ্চেন আছে বলে কোডটা একটু বড় হয়েছে। ভিউ রেজাল্টের যেটা আমাদের বাটনটা আছে এটা দিয়েছে, তারপর স্প্যান দিয়ে এখানে রিটার্ন স্কোর আছে, ভিউ রেজাল্ট এটা আমার বাটনটা, এই যে ভিউ রেজাল্ট। আর এই যে স্প্যান দিয়ে আমি আইডি মাই রেজাল্ট দিয়েছি, এটা আমার বক্সের জন্য। এই স্প্যানটা বক্সের জন্য, এটা বর্ডার দেওয়া হয়েছে অরেঞ্জ কালার দিয়ে। তো এটার আইডি এটা, তো আমি এটাকে প্রথমে একটা ভেরিয়েবল হিসেবে নিয়ে নিয়েছিলাম এটার জন্য, যাতে আমি কল করতে পারি বা কোথায় আছে আমি খুঁজে পাই। তার জন্য আমি ডকুমেন্ট আইডি দিয়ে ইনার এইচটিএমএল এ আমার স্কোরটা দিয়েছি কত, আর তারপর স্কোরটা লিখে দিচ্ছি ওখানে। তারপরে নিচের যেগুলো নিয়েছি সেটা জাস্ট আমি এটা করার জন্য করছি যে আমি ক্লিক করলে আমার সবকটা অ্যান্সার একেবারে দেখাবে, আবার ক্লিক করলে আবার ওটা রিটার্ন হয়ে যাবে। এই জন্য আমি এটা করেছিলাম। নিচের যেগুলো আছে এগুলো মেনলি কোনো লজিক নেই এটাতে, মানে আই মিন কোনো
ম্যাথ নেই বা এসব নয়, স্কোরের জন্য কিছু নয়, এটা জাস্ট সিএসএস এ আমার অ্যান্সার গুলো ভিউ করার জন্য, সেই জন্য এটা দেওয়া হয়েছে। তো এইটুকুই আমাদের এমসিকিউ এর প্রজেক্টের। বড় হয়েছে, আস্তে আস্তে দেখে গেলে বুঝতে পারবেন যে 20টা কোশ্চেন আছে, পরপর 20টা কোশ্চেনের 4টে করে অপশন আছে, আর প্রত্যেকটার জন্য একই আমরা ইউজ করেছি, রেডিও বাটন ইউজ করেছি আমরা এখানে ক্লিক করার জন্য। আর নেম দিয়েছি কোশ্চেন, কত নাম্বার কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো আমি যেহেতু খুঁজে আমাকে জাভাস্ক্রিপ্টে লাগছে, যে আমার মানে ওখানে কালেক্ট করতে লাগছে যে কোনটার জন্য আমি কোনটা ইউজ করছি জাভাস্ক্রিপ্টে, তো একই আছে। একটা যদি কেউ লিখে ফেলতে পারি, তারপরে দেখে দেখে ওটা সবাই লিখে ফেলতে পারবে, কোডটা সহজই আছে। তো ব্যাস, এইটুকুই আমাদের প্রজেক্ট, খুবই সহজ। কোডটা একটু বড় হয়েছে, এটা সিএসএস স্টাইলটা হয়তো একটু ছোট হবে। আর ওটার আপনার রঙের জন্য একটা আছে রেড, যেটা আমরা ক্রস সাইনটা রেডে আছে তো কালার রেড হলো, আর রাইট সাইনটা গ্রিনে আছে তো এটা কালার গ্রিন হয়েছে। ওকে, এখানে আমি আমার প্রজেক্ট শেষ করছি।